এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের মুশরিক দুশমনি। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফকরুল আউয়ালিন, সাজ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশর হামারো জমিন। তিনটা যুবক সন্তান বৃষ্টির মাঝে সফরে যাইতেছে। মেশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, তিনটা যুবক সন্তান বৃষ্টির মাঝে সফর করতেছে, সফর করতেছে বনি ইসরাইলের মধ্যে, সফর করতেছে সফর করতেছে, সামনে যাইতেছে তিনটা যুবক সন্তান। হঠাৎ করে সামনে দেখে আকাশ থেকে কুশল ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। আসমান থেকে অনেক জোরে জোরে মেঘ ডাকতে লাগলো। তিনটা যুবক সন্তান এখন কি করবে আর চিন্তা করে পাচ্ছে না। হঠাৎ করে সামনে দেখে বিশাল পাহাড়। তিনটা যুবক সন্তান চিন্তা করতে লাগলো, এই যে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা কোথায় আত্মগোপন করব, কোথায় যে আমরা লুকাবো, আমাদের শরীর তো ভিজিয়ে যাবে। তিনটা যুবক সন্তান হঠাৎ করে বিশাল পাহাড়ের সাইডে দেখে সুন্দর একটা গর্ত। তিনটা যুবক সন্তান আস্তে আস্তে করিয়া গর্তের মধ্যে চলে গেল। গর্তের মধ্যে তিনটা যুবক সন্তান ঢুকিয়া গেল। হঠাৎ করে আল্লাহ তাআলার পরীক্ষা, আসমান থেকে এমন জোরে জোরে করে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখে একটা ভারী ওজনওয়ালা পাথর এসে গর্তের যে মুখ, ওই মুখটা আটকায় গেল। গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন গর্তের মধ্যে পানি ঢোকার আর কোনো কায়দা নাই, বাতাস ঢোকার আর কোনো কায়দা নাই, ওখানে কোনো আলো বাতাস কোনো কিছু ঢোকার কায়দা নাই। তিনটা যুবক সন্তান দোয়া করতেছে, চিন্তা করতেছে, না জানি কি এমন গুনাহের কারণে আমার এমন অবস্থা হয়ে গেল। আজকে এমন বিপদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফলায় দিল। তিনজন মিলে মশওয়ারা করতে লাগলো, পরামর্শ করতে লাগলো। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ও ভাই, এই যে বিশাল বিপদ, এই বিপদ থেকে বাঁচার উপায় হচ্ছে একটা। কে কি ভালো আমল করেছো জিন্দেগিতে, যদি কারো জীবনে কোনো ভালো আমল থেকে থাকে, তাহলে ওই ভালো আমলের বিনিময় আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওই তিনটা যুবক সন্তান তার মধ্যে একজন দোয়া করা শুরু করে দিল। একজন কান্না করতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, আমি আমার জীবন প্রত্যাশায়, আমি আমার জীবন চালা অবস্থায় আমার বাসার মধ্যে একটা গরিব ব্যক্তি কাজ করত। আমার বাসার মধ্যে সেই লোকটা কাজ করে করে আমার বাসা থেকে বেতন নিত। একদিন ওই বান্দা আধা বেলা কাজ করিয়া পুরা বেলা বেতন চাইলো। ওই বান্দাকে আমি আধা বেলার বেতন দিলাম, সে নিতে চায় না। সে বেতনটা আমার কাছে রেখে চলে গেল। ওই বান্দাটার ওই যে টাকাটা, আমি ওই টাকাটা খেয়ানত করি নাই। ওই টাকাটা দিয়ে আমি বকরির পাল ক্রয় করেছি। এরপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে 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 বিশাল বকরির পাল আমি তৈরি করে ফেলেছি। ওই বান্দা একদিন আমার বাবার বাড়ির পাশে দিয়া রওনা, আমাকে ডাক দিয়া বলে, রে ভাই, ওই যে আমি
আধা বেলার টাকা আপনার কাছে রাখছিলাম, ওই টাকাটা আমাকে ফেরত দেন। আমি ডাক দিয়া বললাম, হে যুবক, ওই যে দেখো মাঠের মধ্যে বিশাল একটা বকরির পাল দেখা যায়, ওখান থেকে ওই সমস্ত বকরিগুলো নিয়ে যাও, ওগুলো তোমার। আমি ডাক দিয়া বললাম, ও যুবক ভাই, এই বকরিগুলো তো আমার নয়, আমি তো শুধু কিছু টাকা রেখেছিলাম। ওই বান্দা, আমি তাকে ডাক দিয়া বললাম, তুমি যে আমাকে টাকা দিছিলা, আমি ওই টাকাটা খেয়ানত করি নাই, ওই টাকা দিয়ে আমি বকরি ক্রয় করেছি, এরপরে বিশাল পাল তৈরি করে আমি তোমাকে দিয়া দিলাম। ওই বান্দাটা আল্লাহকে বলতেছে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আজকে যদি আমি ওই বান্দার টাকাটা যদি খেয়ে ফেলতাম, ওই বান্দার টাকাটা যদি আমি চুরি করে ফেলতাম, আমি যদি আত্মঘাত করে ফেলতাম, কেউ আমাকে বাধা দেওয়ার ছিল না, কেউ আমাকে আটকানোর ছিল না, কেউ আমাকে ক্ষমতা দেওয়ার বাধা ছিল না, কেউ আমাকে বাধা দিত না, কিন্তু আমি আপনার ভয়ে ওই বান্দার সমস্ত টাকাগুলোকে আমি আমানত রেখেছি। আল্লাহ, আমার এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, তাহলে এই আমলের ওসিলা করিয়া পাথরের 3 অংশের 1 অংশ আপনি ফাঁকা করে দেন। আল্লাহর বান্দা এই দোয়া করা মাত্র পাথরের 3 অংশের 1 অংশ এমনিতেই ফাঁকা হয়ে গেল। আর গরি দিন কে তু তৈয়ার হাই, जो न मांगे उसे तू बेजार है, हर गोरी दे के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। এজন্য নেক আমল করতে হবে কিনা কথা বলেন, নেক আমল করতে হবে। দ্বিতীয় নম্বর, যুবক দোয়া করতেছে, আল্লাহ, আমিও আমার জীবন প্রত্যাশায়, আমার জীবন চলা অবস্থায় আমিও একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। ও দয়ার মালিক, একদিন আমি আমার চাচার বাসার মধ্যে বেড়াইতে গেলাম। বাসার মধ্যে যায় দেখি আমার বাসার মধ্যে আমার চাচা নাই, আমার চাচিও নাই, আমার চাচা তো বোন, উপযুক্ত বোনটা ঘরের ভিতরে, আর ঘরের মধ্যে কেউ নাই। ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সঙ্গে আমার জেনার কাজের জন্য আমি টাকা দেনা পাওনা করলাম। আমার চাচাতো বোনটা রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমি তার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হব। তখন আমার চাচাতো বোনটা কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম, ও বোন, তুমি কেন কান্না করতেছো? আমি তো তোমাকে টাকা দিতে চেয়েছি, এরপরে তোমার সঙ্গে আমি জেনার কাজ করতে চেয়েছি। ওই আমার চাচাতো বোনটা ডাক দিয়া বলে, রে ভাই, আজ পর্যন্ত আমার ইজ্জতের মধ্যে কেউ হাত দেয় নাই, যেখানে কেউ দেখে না সেখানে দেখে আমার মালিক আল্লাহ। ওই আল্লাহকে ভয় করো, আমাকে এই গুনাহের কাছ থেকে মুক্তি দিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, ওই বান্দাটা বলতেছে, আল্লাহ, আমি আপনার ভয়ে আমার চাচাতো বোনটাকে ছেড়ে দিলাম, তার সঙ্গে আমি জিনায়ের কাজ করলাম না। ও দয়ার মালিক, আমার যদি এই আমলটা আপনার দরবারে পছন্দ হয়, তাহলে এই বিপদের মুহূর্ত থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহর বান্দা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের 3 অংশের 2 অংশ ফাঁকা করে দিল। সুবহানাল্লাহ বলেন। আর গরি দেখনে কে তু তৈয়ার হাই, जो न मांगे उसे तू बेजार है। এই জন্য যুবক ভাইরা আপনাদেরকে বলতেছি, চরিত্র গঠন করতে হবে, আমার চরিত্রটাকে সুন্দর করতে হবে। এরপরে তৃতীয় যুবক দোয়া করতে লাগলো, আল্লাহ, ও দয়ার মালিক, আমার জীবন প্রত্যাশায় আমিও একটা ভালো কাজ করেছি বলে মনে হয়। ওই বান্দাটা বলতেছে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার জীবন চলা অবস্থায় আমি একটা বাসার মধ্যে কাজ করতাম। ওই বাড়ির মালিক আমাকে যতটুকু টাকা দিত, ওই টাকা দিয়ে আমি বাজার থেকে বাজার করতাম, বকরির দুধ, গাভীর দুধ আমি ক্রয় করতাম। ওই দুধ তো আমি বাসার মধ্যে নিয়ে আইসা সর্বপ্রথম বরকতের জন্য আমার পিতা মাতাকে খাওয়াতাম, এরপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াতাম। ও দয়ার মালিক, একদিন আমার বাসা ফিরতে অনেক রাত হয়ে গেল। আমি এসে দেখতেছি আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়।
এসে আমি আমার মা বাবাকে রেখে আমি আমার সন্তানদেরকে আগে দুধ পান করাইলাম না, কারণ আমার চিন্তা, আমার নিয়ত আমি আমার মা বাবাকে দুধ পান করাবো। এইভাবে আমি সারাটা রাত বাইজিদ বুস্তামির মতো সারাটা রাত আমি আমার মা বাবার বিছানার পাশে আমি দাঁড়ায় থাকলাম। ও দয়ার মালিক আল্লাহ, চোখের মধ্যে আমার ঘুম নেই আল্লাহ, কারণ আমার টার্গেটটা ছিল আমি আমার মা বাবাকে দুধ পান করাবো। এইভাবে করতে করতে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান দিয়া দিল, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমার মা সজাগ হয়ে গেল। আমার মা আমাকে দাঁড়ায় থাকতে দেখে বলে, ও বাবা তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দিয়া বললাম, রে মা, তোমাকে ঘুমায় রেখে তোমাকে দুধ না পান করায়া আমি সন্তান কেমনে ঘুমাইবো, এই জন্য আমি ঘুমাইতে পারি নাই। ওই বান্দাটার এই কথা শুনিয়া তার মা দোয়া করে দিল, ও দয়ার মালিক আল্লাহ, এই যে আমার সন্তান আজকে বাইজিদ বুস্তামির মতো আমার সন্তান আমার বিছানার পাশে দুধের পেয়ালা নিয়া, দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকলো। ও দয়ার মালিক, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে কোনো বিপদে না পড়ে, আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে কোনো বালা মুসিবতের মধ্যে না পড়ে। এই দোয়া করা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, ওই বান্দাটা যখন এইভাবে বলল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরের 3 অংশের পুরো 3 অংশ পথটা পরিষ্কার করে দিল। সুবহানাল্লাহ বলেন। আর গরি দেনে কে তু তৈয়ার হাই, जो ना मांगे उससे तू बेजार है। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। এই যুবক ভাইরা পিতামাতার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। এই যুবক ভাইরা আপনাকে বলি, এই যে বৃহস্পতিবার সোমবার হাট নিয়ামতপুরের মধ্যে যাবেন, বাজারের সবচাইতে বড় মাছ, সবচাইতে সুন্দর মাংস পিতা মাতার জন্য নিয়ে আসবেন, মা বাবাকে আগে খাওয়াবেন। ও আম্মা জানেরা, আমি আপনাদেরকেও বলি, যারা বৌমা আছেন আমি তাদেরকে বলি, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে মর্যাদা করবেন রে মা, কারণ আসবাদ কাল আপনাকেও শাশুড়ি হতে হবে। 2 দিন পরে কিন্তু আপনারও ছেলে সন্তান হবে, আপনাকেও কিন্তু শাশুড়ি হতে হবে। যদি আপনি এখন আপনার শাশুড়িকে না ভালোবাসেন, তখন দেখবেন আপনার বৌমাও আপনাকে ভালোবাসবে না। কথা ঠিক বললাম কি? আজকে যদি আপনি আপনার শাশুড়িকে না ভালোবাসেন, দেখবেন আপনি শাশুড়ি হওয়ার পরে আপনার বৌমা আপনাকে ভালোবাসবে না, কারণ আপনি আপনার শাশুড়িকে ভালোবাসেন না। দুনিয়া এইভাবেই চলে, আল্লাহর বিচার দুনিয়ার মধ্যেই হয়। এই জন্য আমি অনুরোধ করব সমস্ত মেয়েদের, সবাই শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আর শ্বশুর শাশুড়িদেরকে বলবো, অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা বৌমাদের উপরে অত্যাচার করে, আপনারা কখনো বৌমাদের উপর অত্যাচার করবেন না। নিজের মেয়েকে যেভাবে দেখেন, নিজের বৌমাকেও ওভাবে দেখবেন। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। ও বান্দা, মুসলমান হবে এমন জাতি, মুসলমান যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। মুসলমানের দ্বারাই কেউ কখনো কষ্ট পাবে না, মুসলমানের জবানের দ্বারাই কেউ কষ্ট পাবে না, মুসলমানের হাতের দ্বারাই কেউ কষ্ট পাবে না, মুসলমানের চক্ষুর দ্বারাই কেউ কষ্ট পাবে না, মুসলমানদের পায়ের দ্বারাই কেউ কষ্ট পাবে না। মুসলমান তোমার দে, মুসলমান তোমার দে, মুসলমান এক হাত মে তরওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তরওয়ার, এক হাত মে কুরআন। মুসলমান হবে বীরের সৈনিক। আজকে দেখেন, এই যে আমরা বাংলাদেশের মধ্যে দেখতেছি, আমি মেয়েদেরকে কিছু বলবো, আপনারা রাগ করবেন না। এই যে বাংলাদেশের মধ্যে, পাকিস্তানের মধ্যে দেখেন আন্দোলন চলতেছে, মুসলমানের মেয়েরা আন্দোলন করতেছে যে আমরা ইসলামকে টিকিয়ে রাখতে চাই। নরেন্দ্র মোদী কসাইয়ের দেশটাকে আমরা মানচিত্র থেকে বিদায় করে দিতে চাই। এই গুজরাটের কসাই ভারতকে আমরা বিদায় করে দিতে চাই। এই যে আন্দোলন চলতেছে, পাকিস্তানের মেয়েরা আন্দোলন করতেছে, ভারতের হিন্দু মেয়েরা আন্দোলন করতেছে, আমাদের ধর্মকে আমরা টিকায় রাখতে চাই। আর কপাল পোড়া দেশ বাংলাদেশের মেয়েরা আন্দোলন করতেছে, আমরা পতিতালয়ের লাইসেন্স চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনারা মনে হয় এই নিউজটা দেখেননি।
বাংলাদেশের মেয়েরা আন্দোলন করতেছে, আমরা পতিতালয়ের লাইসেন্স চাই। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা এই আন্দোলনের মধ্যে ছিল, যারা বলেছিল যে সমস্ত মেয়েগুলো রাস্তায় নেমে উলঙ্গ অবস্থায় যারা আন্দোলন করেছে আর বলেছে আমরা পতিতালয়ের লাইসেন্স চাই, আমি কসম করে বলবো এ অবৈধ সন্তান, এদের বাবা অবৈধ সন্তান, এদের মা অবৈধ সন্তান, এদের পূর্বপুরুষ সব ছিল অবৈধ সন্তান। তারা হলে আজকে বাংলাদেশের মেয়েরা কখনো অবৈধভাবে কখনো পতিতালয়ের লাইসেন্স চাইতো না। পতিতালয়ের লাইসেন্স চায় আমার মা বোনেরা। আরে আল্লাহর নবী তো আপনাদেরকে সম্মান দিয়েছে, মেয়ে থাকবে ঘরের ভিতরে, ছেলে সব কাজ করবে। একটা মেয়েকে বিবাহ করার পরে তার স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করবে, মেয়ে থাকবে পর্দার ভিতরে। আর আজকে আমাদের দেশের মেয়েরা বের হইতে চায়, এই জন্য রেপ কমে না, স্পিজিং কমে না, এই যে ধর্ষণ কমতেছে না, মেয়েদের মুখে অ্যাসিড নিক্ষেপ কমতেছে না, সব চলতেছে শুধু একটাই কারণ, এই কিছু বেহায়া নারীর কারণে। আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। এই দুনিয়ার মাইয়া গুলোর দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়াতে পাঠাইলা আমারে। আমি মেয়েদের বিরুদ্ধে বলছি না, আমি আম্মা জানদেরকে বলবো আপনারা পর্দার মধ্যে থাকবেন, পর্দায় আপনাদেরকে সফলতা দিবে ইনশাআল্লাহ। তো আমি কুরবানির সম্পর্কে আলোচনা টেনতে চেয়েছি। কুরবানি সম্পর্কে আমি কয়েকটি মাসলা এবং কয়েকটি আলোচনা আমি করবো, যেহেতু সামনে কুরবানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কুরবানি, এই যে সামনে কুরবানি, আর কিছু অল্প দিন, এই যে কুরবানি আসতেছে রে বাবা, আমাদের অন্তরটাকে আগে তাকওয়া যুক্ত অন্তর করতে হবে। অন্তর থেকে আমাদের রিয়াকে নষ্ট করতে হবে, হিংসাকে নষ্ট করতে হবে, অন্তর থেকে আমাদের সমস্ত হিংসা বিভেদগুলোকে নষ্ট করতে হবে। কুরবানির পশুটা আমরা যে ক্রয় করব, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপর আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার সবচাইতে প্রিয় বস্তু আমার সন্তান, সে হচ্ছে ইসমাইল। তাহলে আল্লাহ তাআলা আমাকে ইসমাইলকে কুরবানি করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা নিয়া মিনা বাজার নামক একটা শহর আছে রে বাবা, যারা হজের মধ্যে যায় তারা জানে, সৌদি আরবের মধ্যে মক্কার ভূমিতে মিনা বাজার নামে একটা শহর আছে। ওখানে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়া ওই শহরের মধ্যে চলে গেলেন। ওই জায়গা মরুভূমির মধ্যে চলে গেলেন, তখন ছিল মরুভূমি। মরুভূমির মধ্যে যায়া এখন সন্তানকে কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার জন্য সন্তানকে তৈরি করলেন। দেখেন কেমন পিতার কেমন সন্তান। সন্তান বলতেছে বাবা আল্লাহর হুকুম পালন করতে হবে, বাবা আল্লাহর হুকুম পালন করার জন্য যেন কোনো ত্রুটি না থাকে। আব্বাজান আমার মুখ দেখলে হয়তো আপনার অন্তরের মধ্যে দয়া আসতে পারে, আমার মুখ দেখলে হয়তো আপনার অন্তরটা নরম হয়ে যাইতে পারে, এই জন্য আপনি আপনার চোখটাকে বেঁধে ফেলেন, আমার চোখটাকেও আপনি বেঁধে ফেলেন, এরপরে আমাকে উপুড় করে শুয়ে দেন, পিছন দিক থেকে আপনি আমাকে জবাই করে ফেলান, তাহলে আপনার অন্তরের মধ্যে দয়া আসবে না, আমার অন্তরের মধ্যে দয়া আসবে না। দেখুন বাবা কেমন পিতার কেমন সন্তান। এইভাবে করিয়া করিয়া আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ওই আরশে আযীম, ওখানে বসে থেকে থেকে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়। এই যে দেখেন, এই যে আজকে মাহফিল হবে, বেশ কয়েকদিন থেকে বৃষ্টি চলতেছে, আপনাদের মন হয়তো খারাপ হয়ে গেছিল, না জানি আমাদের রূপনারায়ণপুরের মাহফিলটা আর হবে না, না জানি আমাদের মাহফিলটা নষ্ট হয়ে যাবে, না জানি আমাদের মাহফিলটা আর হবে না, এই যে পানি বৃষ্টি হচ্ছে আমাদের মাহফিলটা হবে না। কিন্তু আল্লাহ বলেন আরে বান্দা আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত দয়া। দেখেন দুনিয়ার মধ্যে একটা প্রেমিক তার
প্রেমিকার জন্য জীবন দিয়া দেয়, একটা প্রেমিকা তার প্রেমিকের জন্য জীবন দিয়া দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়া দেয়, সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য, ভাই ভাইয়ের জন্য জীবন দিয়া দেয়। দেখেন দুনিয়ার মধ্যে যে ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন রে বান্দা 100% 100% যে ভালোবাসা, তার মধ্যে 1% ভালোবাসা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়েছি, আর 99% ভালোবাসা মায়া মমতা আমি আল্লাহ তাআলা আমার কাছে রাখছি। ও বান্দা, এই 1% ভালোবাসা নিয়ে তুমি এত লাফাও, আমি আল্লাহর দয়া কি কম। দেখেন রূপনারায়ণপুরে মাহফিল হচ্ছে, দেখেন বৃষ্টি নেই, আকাশ কত সুন্দর পরিষ্কার, কত সুন্দর ঠান্ডা আবহাওয়া, দেখেন কতগুলো মানুষ হয়েছে রে বাবা। এই তো দেখেন আল্লাহ তাআলার ধৈর্যের পরীক্ষা। আপনারা ধৈর্য ধরেছিলেন বলে আজকের মাহফিলটা কত সুন্দর হচ্ছে।